সোমাস ওয়ার্ল্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বাংলার অতি পুরনো রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি এখানে একটা কড়া নিলাম। কড়াটার মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3টে তেজপাতা দিয়ে শুকনো খোলায় ভেজে আমি শুকনো পাউডার বানিয়ে রাখবো। এবার আমি কড়া গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রাখা সেগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেবার পর এগুলোকে তুলে আবার ওই তেলের মধ্যেই আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথা এপিট ওপিট ভেজে আমি তুলে রাখবো। এখানে আদা আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়ার মধ্যে সামান্য ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোট একটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। তারপর আমি আগে যে আদা আর টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষতে দেব। কষা হয়ে গেলে তারপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ও ডুমো ডুমো করে আলু ভাজাগুলো আমি দিয়ে দেব। কষা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ জল দেব। জল দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে কষতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ও 1 চামচ চিনি। এবার আমি এখানে 1 কাপ জল দিলাম। দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভালো করে আমি রান্না করব ততক্ষণ না চালটা ঝরঝরে হয়ে আসছে। দিয়ে নাড়াচাড়া করে আমি কটা চেরা কাঁচা লঙ্কা সামান্য ঘি দিয়ে রান্নাটা হয়ে গেলে এর মধ্যে থেকে আগে থেকে যে ভেজে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা আমি 1.5 চামচ মতো দিয়ে দেব। এবার কমপ্লিট হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।